হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তারা অনেকেই আমায় কমেন্টে রিকোয়েস্ট করেছিলে বাংলা ভাষার যে তোমাদের ভাষা চর্চা রয়েছে সেই ভাষা চর্চা থেকে সাজেশন প্রশ্নগুলো দিয়ে দিতে অথবা বাংলা ব্যাকরণ সাজেশনগুলো দিয়ে দিতে। তো আজকে তোমাদেরকে আমি বলে দেবো ব্যাকরণের কোন কোন জিনিসগুলো ভালো করে পড়ে যাও, তাহলে প্রথম পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করছি ব্যাকরণ সাজেশন ক্লাস 7-এর। দেখো তোমাদের কি কি রয়েছে সিলেবাস। এক এক স্কুলে এক এক রকম বলছে, কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু বাংলা ভাষার শব্দটাই থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেবে। তাই আজকে তোমাদের বাংলা ভাষার শব্দ থেকেই আমি বলে দেবো, কিন্তু আরো এক্সট্রা কিছু প্রশ্ন বলবো যেগুলো করলে তোমরা যদি নাও পড়ে যাও, ঠিক আছে, তারাও কিন্তু কমন পাবে। অর্থাৎ তোমরা যদি এই বাংলা ভাষার শব্দ বাদে যদি অন্য কোনো থাকে তোমাদের সিলেবাসের মধ্যে, তাহলেও কোনো রকম কোনো অসুবিধে হবে না। আমার কথাটা ভালো করে শোনো। কিন্তু আমি তোমাদের আজকে বাংলা ভাষার শব্দটা থেকে সাজেশন প্রশ্ন দেবো ঠিকই, বাট অন্য আরো এক্সট্রা কিছু সাজেশন দেবো যেগুলো করলে তোমরা প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকেই কমন পেয়ে যাবে। তো চলো শুরু করছি। একদম চলো পাতা নম্বর 11-তে দেখো কিছু প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো আমি করতে বলবো সেগুলো ভালো করে করবে। তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ করবে, ঠিক আছে। তৎসম শব্দ কাকে বলে উদাহরণ করবে। খাঁটি দেশি শব্দ বলতে কি বোঝো উদাহরণ সহ করবে। সংকর শব্দ বলতে কি বোঝো উদাহরণ সহ করবে। ঠিক আছে, এই কটা যে কটা আমি হাইলাইট করেছি কটা কিন্তু সংজ্ঞা সহ কাকে বলে সহ করবে। যেমন দেখো এখানে দেওয়া হচ্ছে তৎসম শব্দ বলতে কি বোঝো। তৎসম শব্দ বলতে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলায় ভাষায় গৃহীত হয়েছে, তো কোনো পরিবর্তন হয়নি, যেরকমটা সংস্কৃত ছিল সেরকমটাই বাংলাতে এসেছে, তাকে বলা হয় তৎসম শব্দ। যেমন উদাহরণগুলো ভালো করে পড়বে। কন্যা, ছাত্র, জল, নদী, রাত্রি, আকাশ, বন, সিংহ, এগুলো সমস্ত কিন্তু তৎসম শব্দ। পরীক্ষাতে এরকম অপশন দিতে পারে, শব্দগুলো দিতে পারে, দিয়ে বলতে পারে এটি কি শব্দ, তৎসম নাকি অর্ধ তৎসম, এরকম তোমাদের অপশন দিতে পারে। সঠিকটা লিখতে গেলে তোমাদের কি করতে হবে, সংজ্ঞা সহ উদাহরণটা পড়তে হবে। তারপর দেখো রয়েছে তদ্ভব শব্দ বলতে কি বোঝো, যেটা সংস্কৃত থেকে উদ্ভব হয়ে, ঠিক আছে, জন্ম হয়েছে। অর্থাৎ দেখো রয়েছে এখানে সুন্দর করে দেওয়া রয়েছে তৎশব্দের অর্থ তার বা সংস্কৃত, আর ভব শব্দের অর্থ হচ্ছে জাত বা জন্ম। সুতরাং যেসব শব্দ সংস্কৃত শব্দ থেকে গৃহীত, দীর্ঘ সময়কাল ব্যাপী ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অবভ্রংশ ইত্যাদি স্তরগুলোর মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে যে বাংলা শব্দ ভাণ্ডারে স্থান নিয়েছে, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। যেমন হস্ত থেকে হত্ত থেকে হাত, তাহলে কত পরিবর্তন হতে হতে হাত শব্দটা এসেছে। তারপর ভক্ত থেকে ভত্ত থেকে ভাত, কাষ্ঠ থেকে কাঠ থেকে কাঠ, দেখতেই পাচ্ছ কিভাবে পরিবর্তন হতে হতে এসেছে। তাহলে এরকম যদি দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে তোমরা লিখে দিতে পারো এটা তদ্ভব শব্দ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো উদাহরণটা কতটা ইম্পর্টেন্ট এই শব্দগুলো মনে রাখার ক্ষেত্রে। ঠিক আছে, সংজ্ঞা অনেকে হয়তো ভুলে যেতে পারো, কিন্তু উদাহরণ দিয়ে মনে রাখার চেষ্টা করবে, প্রত্যেকেই কিন্তু সংজ্ঞাগুলো মনে রাখতে পারবে। ঠিক আছে, তোমাদের যে বইটা আমি পড়াচ্ছি ভাষা চর্চা, সেই বইয়ের মধ্যে ডিটেলসে দেওয়া রয়েছে, যদি পারো একবার পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিও। উদাহরণ সহ তৎসম ও তদ্ভব শব্দের পার্থক্য বুঝিয়ে এই হলো এর উত্তর, দেখে নিও। আমি কিন্তু উত্তর সমেত তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো আমি সাজেশন দিচ্ছি। তারপর 6 থেকে যে কটা রয়েছে নিম্নলিখিত অংশগুলো নিম্নরেখা চিহ্নিত শব্দের উৎস নির্ণয় করা, অর্থাৎ কোনটি কোন শব্দ থেকে উৎস। ঠিক আছে, তো আন্ডারলাইন করা শব্দগুলো ভালো করে দেখবে এবং সেটা কোথা থেকে উৎস সেটা দেখবে। আমি অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও পুরো উত্তর। এখানে খুব সুন্দর করে উত্তরগুলো দেওয়া রয়েছে, ভালো করে দেখবে। টিকা লেখক খণ্ডিত শব্দ কি, ইতর শব্দ কি, মুন্ডমাল শব্দ কি, তিনটেই করবে। আমি তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি। খণ্ডিত শব্দ বলতে কি বোঝায় দেখে নাও ভালো করে। তারপরে রয়েছে দেখো ইতর শব্দ বলতে কি বোঝো, মুন্ডমাল শব্দ বলতে কি বোঝো, পরপর রয়েছে, ভালো করে দেখে নেবে। এর অ্যান্সার ঠিক এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, বইটা পুরোনো করে দাগানো, কিছু মনে করো না, এর জন্য মেন জিনিসগুলো দেখে নাও ভালো করে। ঠিক আছে, তারপর 8-এর দাগেটা দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। কিভাবে তেতো শব্দটা এসছে দেখে নাও ভালো করে। তারপর মৎস্য থেকে কিভাবে মাছ এসছে। খাদ্য থেকে খদ্য থেকে কি হবে, রাজপুত থেকে ড্যাশ থেকে রাজপুত, ড্যাশ অর্জ দিয়ে আজ, মানে কিভাবে পরিবর্তন হতে এসছে তার শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে। তো এর আনসার করতে গেলেও তোমাদের কিন্তু শূন্যস্থানটা ভালো করে প্রত্যেকটা পড়া দরকার, পড়া লাগবে, না পড়লে কিন্তু পারবে না। ঠিক আছে, যেমন তিক্ত থেকে তিতো থেকে তেতো। ঠিক আছে, মৎস্য থেকে মৎস্য থেকে মাছ, খাদ্য থেকে খজ্জ থেকে খাজা, বোঝা গেল। রাজপুত থেকে রাজপুত, অদ্য থেকে অর্য থেকে আজ। এগুলো কি শব্দ, এগুলো প্রত্যেকটা কিন্তু তদ্ভব শব্দ, তাই না। তারপর 9-এর জায়গাটা করবে কোনটা কোন শ্রেণীর শব্দ। অনেকগুলো শব্দ এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ এগুলো কোনগুলো দেশি শব্দ, কোনগুলো বিদেশি শব্দ, কোনগুলো তদ্ভব, কোনগুলো তৎসম, কোনগুলো অর্ধ তৎসম করবে। এটা তোমরা নিজেরাই চেষ্টা করবে, টেক্সটের মধ্যে সমস্ত অ্যান্সার খুঁজে পেয়ে যাবে, করবে। ঠিক আছে, তারপর রয়েছে সংকর বা মিশ্র শব্দগুলো কি কি। এই সংকর বা মিশ্র শব্দগুলো ভালো করে রাখবে, যেমন ফেরিওয়ালা, পদ্মপুকুর, হেড মিস্ত্রি, বন্দুক, পিস্তল, মানে এগুলো হচ্ছে সব সংকর বা মিশ্র শব্দ। ঠিক আছে, ভালো করে পড়ে নেবে 10 পর্যন্ত। 8 পাতা নম্বর তোমাদের বইয়ে রয়েছে। 8 পাতাতে মিশ্র শব্দ কাকে বলে, এই মিশ্র শব্দের সংজ্ঞাটা অর্থাৎ ডেফিনিশনটা কিন্তু একবার করে নিও। সংজ্ঞা আকারে কিন্তু আসতে পারে মিশ্র শব্দ কাকে বলে।
ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে। তো তোমাদের ভাষা চর্চা বই থেকে এগুলোই করবে। আর যেটা করবে সেটা হচ্ছে তোমাদের বাংলা বইয়ের টেক্সটের যে গল্পগুলো বা কবিতাগুলো তোমরা পড়েছো, তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষা সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলোর ভেতরেও কিন্তু গ্রামার বা ব্যাকরণ তোমাদের রয়েছে। প্রত্যেককে আবার মনে করিয়ে দিই, সেই টেক্সটের ভিতরে যে গ্রামার বা ব্যাকরণগুলো রয়েছে সেই গ্রামার বা ব্যাকরণগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। সেখানে সন্ধি, কারক, বিভক্তি থাকতে পারে, সেইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বিপরীত শব্দগুলো করো, ঠিক আছে। তারপর ধ্বনি পরিবর্তন থাকতে পারে, যেগুলো তোমাদের রয়েছে। আমি না দেখে যেহেতু বলছি, এই মুহূর্তে আমার কাছে বইটা নেই বলে আমি তো দেখাতে পারছি না, কিন্তু কথাগুলো শুনে নাও প্রত্যেকে। টেক্সটের ভিতরে যে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলো অন্তত একবার অ্যান্সারগুলো দেখে যাবে, ঠিক আছে। টেক্সটের ভিতরের গ্রামারগুলো দেখে গেলে এই ভাষা চর্চা বইও তোমাদের পড়ার প্রয়োজন হবে না, ঠিক আছে। কারণ ওর মধ্যেই তোমাদের প্রশ্ন দেবে, ওর বাইরে কিছু দেবে না। যেহেতু তোমাদের ভাষা চর্চা বইটা স্কুলে রয়েছে, সুতরাং ভাষা চর্চা বইয়ের যে সিলেবাসেরটা তোমাদের একবার দেখিয়ে দেওয়া উচিত। তাই তোমাদের আমি সাজেশন প্রশ্নগুলো বলে দিলাম এবং দেখিয়ে দিলাম অ্যান্সার সহ, ঠিক আছে। এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে, ঠিক আছে। চিন্তার কোনো কারণে ব্যাকরণতে খুব বেশি নম্বর থাকবে না, অল্প কিছু নম্বর থাকবে, কিন্তু যেগুলো আমি বললাম সেগুলো করে যাও। প্রত্যেকের ব্যাকরণ সাজেশন মানে যেটা মানে আছে সেই অনুযায়ী পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে, প্রত্যেকেই ব্যাকরণে ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। তাই চিন্তা না করে ভালো করে প্রত্যেকে পরীক্ষা দিও। সবাইকে বেস্ট অফ লাক। যেগুলো আমি দিয়েছি সেগুলো প্রত্যেকটা করে যাও। আর মাকু থেকে আমার তোমাদের ভিডিও দেওয়া রয়েছে অলরেডি, যে বা যারা পাওনি তারা কিন্তু অবশ্যই ক্লাস 7-এর প্লেলিস্টে গিয়ে ফলো করবে, পেয়ে যাবে। সেখানে মাকু দিয়ে তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে, তাই ভালো করে দেখে নিও কিন্তু, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই।